গোসল করতে যাবে সেই সময় কলিং বেল বেজে উঠলো। তে দরজা খুলে দেখলো ওর তারছুড়া রোমান্টিক ফ্রেন্ড জিমিনা, বোগাম আর কাই। তে অবাক হয়ে বলল, তোরা এই সময় যে, কি ব্যাপার, কোনো বাথরুমে প্ল্যান আছে নাকি তোদের? কাই হাসতে হাসতে বলল, বাথরুমে প্ল্যান নাই, কিন্তু রোমান্টিক প্ল্যান আছে। তে কি কি বলছিস, এসব কিসের প্ল্যান? জিমিনা একটু রোমান্টিক কণ্ঠে বলল, আরে জানিস না, আমাদের স্কুলে একটা আবাল আসছে, দেখতে বেশ ভালোই সুন্দর। তে বলল, আবাল? কিসের আবাল? কোনো একটা ছেলে বা মেয়ে নাকি? তাহলে ওটাকে আজ বিরক্ত করবো সেই। কাই হাসি মুখে বলল, শালা গাধি, ডিস্টার্ব করবি, স্কুল থেকে বের করে দিবে। কোন সেই মহামান্য মানুষ যা আমাকে স্কুল থেকে বের করে দিবে? আমাদের স্কুলে নতুন টিচার, জিমিনা হাসতে হাসতে বলল। ওরা সবাই অনেক দুষ্টুমি প্ল্যান করলো। তে গোসল করে আসলো, স্কুলে গেল সবাই। ওয়ার্নিং বেল দেওয়ার 30 মিনিট আগে বোগাম উত্তেজিত হয়ে বলল, এই দেখ, নতুন স্যার হেঁটে যাচ্ছে। তে হা করে তাকিয়ে আছে। তেকে হা করে তাকিয়ে থাকা দেখে জিমিনা বলল, হা করে তাকিয়ে থাকিস না, মশা ঢুকে যাবে মুখে। জিয়ান জাংকুক স্যার ব্ল্যাক কালার ব্লেজার পরে লম্বা লম্বা পায়ে হেঁটে এন্ট্রি নিচ্ছে। বোকামদের ওখানে দাঁড়িয়ে থাকা দেখে জেকে স্যার সানগ্লাস খুলে তের দিকে তাকিয়ে বলল, ওয়ার্নিং বেল দেওয়ার পরেও তোমরা এখানে দাঁড়িয়ে কেন? তে হেসে উত্তর দিল, স্যার না না মানে যাচ্ছি। জেকে স্যার চলে যাওয়ার পর তে, আমাকে ধর পড়ে গেলাম, মাটিতে নয়, স্যারের প্রেমে। ক্লাস টাইমে জেকে স্যার পড়াচ্ছিলেন, তখন তে এক দৃষ্টিতে জেকে স্যারের দিকে তাকিয়ে আছে। স্যার ভালোভাবেই পড়াচ্ছিলেন, স্যার কিন্তু গম্ভীর, চুপচাপ থাকে সব সময়। ক্লাসে এসে একবারও হাসেননি আজকে। জেকে স্যার এর ফোনে কল আসলো, তখন জেকে স্যার হাসতে হাসতে অনেক সুন্দর করে কথা বলছিলেন। স্যারের কথা দেখে বোঝাই যাচ্ছে স্যার কোনো মেয়ের সাথে কথা বলছে। ওদিকে তে মনে মনে বলল, স্যার তো ক্লাসে একবারও হাসলেন না, কিন্তু কি জানি কল করছে, কে বা কল করছে যদি এখন স্যার এত হাসছে? তবে কি আমার আইডিয়া সঠিক? স্যারকে জিএফ আছে? আল্লাহ! হঠাৎ বোগাম এর পায়ে টাচ করে তে। বোগাম বিরক্ত নিয়ে বলল, কি হয়েছে, তুই আমাকে মারবি নাকি? স্যার আছে না, এমন করছিস কেন? দেখছিস না স্যার কলে কথা বলছে? তে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার তো ওটাই প্রবলেম। আচ্ছা বোগাম, স্যার কার সাথে কথা বলছে? আমি কি জানি, স্যার কি আমাকে বললো কার সাথে কথা বলছে? স্যার আমার কি ভাই লাগে নাকি যে আমাকে বলবে কার সাথে কথা বলছে? তে আবার বলল, আচ্ছা তোর তো অনেক সাহস, আজকে তোর সাহসের পরীক্ষা নিব। স্যারকে বলতো কার সাথে কথা বলে, দেখি তোর সাহস কত বড়। বোগাম বলে, আমার সাহস নিয়ে কথা বলবি না বলে দিলাম। বোগাম উঠে দাঁড়ালো। স্যার কে কল করছে? এটা শুনে জেগে স্যার একটু রেগে গেলেও ফার্স্ট ক্লাস দেখে কিছুই বললো না, বরং মুখে মিথ্যা হাসি নিয়ে বলল, আমার মামাতো বোন। এটা শুনে তে মনে মনে অনেক খুশি হলো। এভাবেই আজকের দিনটা খুশিই কাটলো। পরের দিন বৃষ্টি পড়ছে, তে হেঁটে যাচ্ছিল স্কুল। জেকে স্যার তাকে দেখে ফেলে ও বলে, এই মেয়ে, আমার গাড়িতে উঠো, ভিজে যাচ্ছ কেন, এদিকে এসো। তে বেশ খুশি হয়ে বলল, হ্যাঁ স্যার উঠছি। আসলে জেকে স্যারের মন অনেক মায়া, তো তাই জেকে স্যার তেকে উঠে নিল। তে ভাবলো অন্য কিছু। স্যারের সাথে কথা বলতে বলতে সে যাচ্ছিল। অবাক করা ঘটনা হলো, স্যার তের কোলে হেলে পড়ে, কারণ স্যারের মাথা ব্যথা করছে। তে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলল, স্যার আমি আপনাকে ভালোবাসি, প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে গিয়েছি আমি। জেকে স্যার ফার্স্ট একটু রাগ হলেও বলে, আমি সেদিন দেখেছি তোমাকে, আমি তখনই বুঝতে পেরেছি। আমি যখন আমার মামাতো বোনের সাথে কথা বলছিলাম, তখন তোমার মুখটা জোশ ছিল। গাড়িতে দুজনে অনেক কথাই বলে। আসলে ফার্স্ট দিন যখন তে জেকে স্যারকে দেখে, তখনই ওকে ভালো লাগে। তে এখন স্কুলে এসে বলে, বোগাম, কাই, জিমিনা, তোরা এখন আমাকে ম্যাডাম বলে ডাকবি, আমি স্যারের বউ। ওরা অবাক হয়ে বললো একসাথে, কি, কখন, কোথায়, কিভাবে, কখন বিয়ে হলো তোদের, কথা বললি কখন? তে রাগ হয়ে বলল, হয়নি, কিন্তু হবে তো। ওরা নিঃশ্বাস ফেলে বলে, তুইও পারিস, আমি তো ভাবছিলাম হয়ে গেছে বুঝি। ওপাশ থেকে জিয়ন জাংকুক বলল, তে এদিকে এসো, তোমার সাথে কথা আছে।
তেকে ডাকলো। তে আর জেগে মিলে বাইকে উঠলো নাইট ক্লাবে যাবে বলে। নাইট ক্লাবে গিয়ে তে আর জেগে অনেক ডান্স করে, দুজনে ড্রিঙ্ক করে, আরো অনেক কথাই বলে। জেগে বলল, বেবি শোনো, আমাদের বিয়ে করা উচিত। তে বলল, কিন্তু তোমার মা বাবা কিংবা আমার বাবা কেউ মেনে নিবে না বিয়েটা। জেগে হালকা কণ্ঠে বলল, পালিয়ে বিয়ে করব, তারপর বাসায় যাব, মেনে নিতে বাধ্য হবে। কিন্তু রাতের বেলা কই থাকবো, বাসর করব কই, হোস্টেলে কই, আবার এই রাতটা ওখানেই থাকবো। এই কয়েকদিন তারা খুব ঘনিষ্ঠ হয়ে যায়, এমন কোনো দিন বাকি নাই যে ওরা নাইট ক্লাবে গিয়ে কিস করে নাই। ওরা দুজন বিয়ে করে। বিয়ের রাতে হোস্টেলে তে বলে, আজকে কিন্তু না, আমি বাসর করতে পারবো না স্যার। জেগে, কেন ম্যাডাম, আজকেই তো শুরু, অন্যদিন তো শুধু কিসই করি বলে। জেগে তের উপর ঝাঁপিয়ে পড়ে। তে এক সময় বলে, আর কত কিস করবে স্যার তুমি, যতক্ষণ না শখ পেটে নাই ততক্ষণ শেষ করবো। তে স্যার লাগছে তো, স্যারও না, এমন কোনো জায়গা নেই তুমি আমাকে কিস করো নাই। একে হালকা রোমান্টিক কণ্ঠে বলে, আর অল্প একটু। যেকে স্যার এতে রোমান্স শেষ করে, আর এভরি নাইট ওদের রুম থেকে আহ আহ শব্দ শোনা যায়। বাই বাই এভরিওয়ান। আজকের গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। বাই।